গাদা গাদা আম কলা খেয়ে বড় হয়েছে ১৫ মণ ওজনের লাল বাহাদুর। এক নিমিষেই সাবার করে ফেলে কয়েক হালি কলা। তার পছন্দের খাবার কিনতে কার্পণ্য করে না লাল বাহাদুরের মনিব। সবসময় কলা থাকে, কলা খাইতে অনেক পছন্দ করে। একটা কলা সে একবারে মুখে দিলা। নিজ গোয়ালের গাভী থেকে পাওয়া এই গরু লাল রঙের হওয়ায় এর নাম দেওয়া হয়েছে লাল বাহাদুর। তার রং লাল, লাল বাহাদুর ডাকি। লাল বাহাদুর কইলে সে কানগুলো আমি দাঁড়া করাই দেয়। লাল বাহাদুর উচ্চতায় হয়েছে ৫ ফুট, দৈর্ঘ্যে ৬ ফুট আর ওজনে প্রায় ১৫ মণ। ৬ ফুট ৬ ইঞ্চি, ৫ ফুট ১০ ইঞ্চি। ৪ বছর ধরে পরিবারের বাকি সদস্যের মতোই পরম যত্নে এর লালন পালন করেছে পুতুল মিয়া। গরু পালতেছে আপনি এটা ৪ বছর যাবত। মার ঘরের গাভীর বাছুর শোক করে তারে ফালতেছি, সে অনেক ঠান্ডা মেজাজে। শুধু পুতুল মিয়াই না, এ গরুর যত্নে শ্রম, ভালোবাসা আর সময় দিয়েছে তার মা সরলা আক্তার ও বাবা রেনু মিয়া। নিজের সন্তানের মতো করে লালন পালন করেছে লাল বাহাদুরকে। তার যত্ন আত্মিতে রাখেনি কোনো কমতি। মায়া লাগে। লাল বাহাদুরের সাথে ভালো সখ্যতাও গড়ে উঠেছে পরিবারের ছোট্ট সদস্যের। ছোট কোমল হাত দিয়ে সারা শরীরে বুলিয়ে দেয় ভালোবাসা, চুমু এঁকে দেয় লাল বাহাদুরের বিশাল গায়ে, মাঝে মাঝে চেপে বসে গরুর ঘাড়ে। দিনে ৫০০ থেকে ৬০০ টাকা খরচা হয় এ গরুর পেছনে। বছরের হিসেব টানতে গেলে তা গড়ায় লাখ টাকায়। আর খরচ টানতে না পারায় এবারের কোরবানির ঈদে লাল বাহাদুরকে বিক্রির সিদ্ধান্ত নেন পুতুল মিয়া। প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা খরচা আছে। এখন আরেক বছর রাখি আমার কাছে দেখা গেছে লাখ ২ লাখ টাকা খরচ হয়ে যাবে। আমরা তো টাকা পুঞ্জিও নাই তার পিছনে খরচা করার। এই জন্য যদি ভালো একটা দাম পাই এই ঈদের মধ্যে তারা বিক্রি করতে চাই। আম কলা ছাড়াও ভুসি ঘাস লাল বাহাদুরের পছন্দের খাবার। ১৫ মণ ওজনের এই গরু শুধু দেশীয় খাদ্য দিয়েই বড় করা হয়েছে। এই গরুকে কোনো মোটা তাজাকরণ ওষুধ দেওয়া হয়নি বলে জানান রেনু মিয়া। ধান বাগায় আছি, ধান বাগায় আনিয়া তার কোড়া দেয়া, বসিতে অল্প দেওয়া তাহলে খাদ্য খাওয়াই। আর গাছ তোলা কাটানা ছাড়া দুই দাম গুটি ওষুধ করে কিনে আমি খাওয়াইছি না। মায়া মমতায় পালিত গরুটি বিক্রির কথা ভেবে মন খারাপ করছে পরিবারের সবাই। মায়া নাই কি আমার তো এখনই কান্না আইতাছে, এত অবশ্যই কেউ নিয়ে যাবে তারে। বিশালদেহী এই গরুর দাম ৭.৫ লাখ টাকা চাওয়া হলেও আলোচনায় আরো কম মূল্যেই বিক্রির কথা ভাবছে পুতুল মিয়া। দাম চলছে আপনার ৭.৫ লক্ষ টাকা। তারপরে যদি কেউ আসে দরদাম করে তারপরে আলোচনা সাপেক্ষে কিছু হালকা ছাড় হইতে পারে। হাট বাজারে তুলতে হলে লাল বাহাদুরকে পাড়ি দিতে হবে দূরের পথ। হাটে থাকলে পোহাতে হবে নানা ঝক্কি ঝামেলা। আদরের গরু যাতে কষ্ট না হয় তাই হাটে না তুলে বাড়ি থেকেই তাকে বিদায় দিতে চান পুতুল। চাইতেছে যে বাড়ি থেকে গরু বিক্রি করতে পারি, আমার জন্য ভালো, যে নিবে তার জন্য ভালো, আমার গরুটার কষ্ট কম হইলো। বিশেষ করে আমার গরু যেন কষ্ট না হয় জন্য আমি চিন্তা করতেছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের এই গরুটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে রেনু মিয়ার বাড়িতে ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। একটা বাচ্চারা যেভাবে লালন পালন করে এই গরুটার প্রতি সব পরিবারই তারা এইভাবে হলতাছে। অত্র এলাকায় বলাইশিমুল ইউনিয়নের মধ্যে এরকম একটা ভালো গরু নাই। অনেকেই দূর দূরান্ত থেকে দেখুন মহিলারা আসে, পুরুষ আছে, যে লাল বাহাদুরকে দিকে আসে।